দেবাদিদেব মহাদেব, তিনি ত্যাগের মূর্ত প্রতীক। আবার তিনি এই ব্রহ্মাণ্ডের অধিপতি। কেন তাকে ভোলানাথ বলা হয়? কারণ তিনি সরল। ভক্তের সামাজিক অবস্থান বা ধনসম্পদ তিনি দেখেন না, তিনি দেখেন কেবল অন্তরের শুদ্ধতা। ভগবান শিব কেবল হিমালয়ে বসে থাকা কোনো দেবতা নন, তিনি আমাদের চেতনার পরম স্থিতি। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন ভগবান শিব খুব সহজে খুশি হন না, কিন্তু সত্যিকারের ভক্তি দেখলে তিনি কখনো ভক্তকে খালি হাতে ফেরান না। মহাদেব যখন কারোর উপর প্রসন্ন হন, তখন তার জীবনে কিছু শুভ পরিবর্তন ধীরে ধীরে দেখা দিতে শুরু করে। অনেক সময় আমরা সেই সংকেতগুলো বুঝতেই পারি না, অথচ সেগুলোই হয় ভোলানাথের আশীর্বাদের ইঙ্গিত। একজন ভক্ত যখন দীর্ঘ সময় ধরে সাধনা করেন বা নিষ্ঠার সাথে ব্রত পালন করেন, তখন তার মনে প্রশ্ন জাগে, প্রভু কি আমার ডাকে সাড়া দিচ্ছেন? মহাদেব তার ভক্তকে কখনো নিরাশ করেন না। তিনি সরাসরি সামনে না এলেও প্রকৃতির মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে বা বিশেষ কিছু ঘটনার মাধ্যমে তার উপস্থিতির জানান দেন। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভোলানাথ খুশি হলে তিনি কি শুভ সংকেত তা প্রিয় ভক্তকে দেন। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। ভগবান শিব কেবল এক দেবতা নন, তিনি আমাদের পরম চেতনা। মহাপ্রলয়ের অধিপতি হয়েও তিনি পরম দয়ালু। তাঁর এই ভোলানাথ নামের সার্থকতা এখানেই যে তিনি ভক্তের বাহ্যিক আড়ম্বর দেখেন না, দেখেন শুধু অন্তরের সরলতা। শিবের উপাসনা কেন অন্য সব দেবতার থেকে আলাদা? শিব সত্য, শিব সুন্দর। একজন সাধারণ মানুষ যখন সংসারের ঘাত প্রতিঘাতে ক্লান্ত হয়ে মহাদেবের শরণাপন্ন হন, তখন তার মনে নানা সংশয় জাগে। তিনি ভাবেন, প্রভু কি আমার প্রার্থনা শুনছেন? ভোলানাথের আশীর্বাদ বোঝার জন্য প্রথমে নিজের মনকে শান্ত করতে হয়। ভোলানাথ যখন কারোর উপর প্রসন্ন হন, তখন সেই ব্যক্তির জীবনে আমূল পরিবর্তন আসতে শুরু করে। আর এই পরিবর্তন শুরু হয় মানসিক স্তর থেকে। আপনি কি জানেন, ভোলানাথ কখনো সরাসরি এসে বলেন না, আমি তোমার ওপর খুশি। তিনি নীরবে ইঙ্গিত দেন, কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো বাস্তব জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে, আবার কখনো মানুষের অন্তরের পরিবর্তনের মাধ্যমে। যে মানুষ সেই সংকেত বুঝতে পারে, তার জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠতে শুরু করে। শিবপুরাণে বলা হয়েছে, মহাদেব যখন কোনো ভক্তের প্রতি প্রসন্ন হন, তখন প্রথমে তার মন পরিবর্তন করেন। কারণ বাইরের পৃথিবী বদলানোর আগে ভিতরের আত্মাকে জাগিয়ে তোলা জরুরি। তাই অনেক সময় দেখা যায়, একজন মানুষ যার জীবনে চারিদিকে অশান্তি, সমস্যার পাহাড়, তবুও তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। সে আর আগের মতো ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়ছে না, কারণ তার অন্তরে তখন শিবের শক্তি প্রবাহিত হতে শুরু করেছে। বন্ধুরা, ভক্তি হলো একটি সেতু। আপনি যখন এক মনে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করেন, তখন আপনার চারপাশের খারাপ শক্তি দূরীভূত হতে থাকে। মহাদেবের আশীর্বাদ পাওয়ার প্রথম সংকেত হলো আপনার নিজের মনের পরিবর্তন। যখন আপনি দেখবেন যে জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে আপনার মন এক পরম শান্তির খোঁজ পাচ্ছে, তখনই বুঝবেন ভোলানাথ আপনার হৃদয়ে আসন গ্রহণ করছেন। তিনি যখন খুশি হন, তখন ভক্তের সমস্ত ভয়ভীতি দূর হয়ে যায় এবং এক অদম্য সাহসের সঞ্চার হয়। এই দীর্ঘ ভূমিকা আমাদের মানসিকভাবে প্রস্তুত করে সেই শুভ সংকেতগুলো গ্রহণ করার জন্য, যা তিনি আমাদের জীবনে প্রেরণ করেন। ভাবুন তো, এই বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেন মহাদেব কারোর উপর বিশেষ কৃপা বর্ষণ করেন? কারণ ভোলানাথ ধনসম্পদ দেখেন না, বাহ্যিক চাকচিক্য দেখেন না, তিনি দেখেন মানুষের হৃদয়। একজন মানুষ কতটা সত্যবাদী, কতটা নিষ্ঠাবান, কতটা পবিত্র, সেটাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। অনেকেই হয়তো প্রতিদিন শিবের নাম জপ করেন, কিন্তু সবাই সেই বিশেষ সংকেত পান না। কারণ শুধুমাত্র মুখে নাম নিলেই হয় না, অন্তরে ভক্তি থাকতে হয়। যখন সেই ভক্তি সত্যিকারের হয়ে ওঠে, তখন মহাদেব নিজেই ভক্তের জীবনে প্রবেশ করেন। কখনো কি এমন হয়েছে, আপনি খুব ভেঙে পড়েছেন, চারিদিকে অন্ধকার, অথচ হঠাৎ কোথা থেকে যেন একটা অদ্ভুত শক্তি এসে আপনাকে সামলে দিল? মনে হলো না, এখনও সব শেষ হয়ে যায়নি। আর এটাই হলো ভোলানাথের প্রথম স্পর্শ।
তিনি কখনো ভক্তকে একা ছেড়ে দেন না। বন্ধুরা, মহাদেবের আশীর্বাদ সবসময় বড় কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে আসে না। অনেক সময় খুব সাধারণ কিছু ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে তার কৃপা। হয়তো আপনি হঠাৎ খারাপ মানুষদের থেকে দূরে সরে যাচ্ছেন, হয়তো নিজের ভুল বুঝতে পারছেন। এগুলোই আসলে আত্মার জাগরণ। আর আত্মা যখন জাগ্রত হয় তখন বুঝতে হবে ভোলানাথ আপনার খুব কাছে চলে এসেছেন। শাস্ত্রে বলা হয়েছে, মহাদেব যখন কারোর উপর খুশি হন তখন সেই মানুষটি ধীরে ধীরে নির্ভীক হয়ে ওঠে। কারণ শিব মানেই ভয়কে জয় করা। তিনি শ্মশানের দেবতা, মৃত্যুরও অধিপতি। তাই তার আশীর্বাদে মানুষ জীবনের কঠিন পরিস্থিতিকেও সহজে মোকাবিলা করতে শেখে। আর একটি আশ্চর্য বিষয় হলো, যখন মহাদেব খুশি হন তখন ভক্তের জীবনে একের পর এক শুভ পরিবর্তন আসতে শুরু করে। হয়তো দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎ সফল হয়ে গেল, হয়তো অসম্ভব মনে হওয়া সমস্যা হঠাৎ সহজ হয়ে গেল। অনেকেই একে কাকতালীয় বলে এড়িয়ে যান, কিন্তু আধ্যাত্মিক জগতে এগুলোকে বলা হয় দেবীয় সংকেত। বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা জানব সেই সব অলৌকিক শুভ সংকেতের কথা, যেগুলো প্রমাণ করে ভোলানাথ আপনার ওপর খুশি। যদি আপনার জীবনেও এই ঘটনাগুলো ঘটতে শুরু করে তাহলে বুঝবেন মহাদেব নীরবে আপনার হাত ধরে এগিয়ে চলেছেন। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন, কারণ আজ যে সংকেতগুলোর কথা আপনি শুনবেন তার মধ্যে হয়তো এমন কোনো ইঙ্গিত লুকিয়ে আছে যা ইতিমধ্যেই আপনার জীবনে ঘটছে। মহাদেব প্রদত্ত শুভ সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হল স্বপ্ন দর্শন। স্বপ্নের মাধ্যমে মহাদেব সবচেয়ে বেশি সংকেত দেন। যদি আপনি স্বপ্নে নিজেকে শিবলিঙ্গে জল ঢালতে দেখেন, বা স্বপ্নে সাপ, ত্রিশূল, ডমরু অথবা নন্দী মহারাজের দর্শন পান, তবে এটি নিশ্চিত শুভ সংকেত। বিশেষ করে স্বপ্নে পাহাড় বা হিমালয় দেখা ইঙ্গিত দেয় যে আপনার আধ্যাত্মিক উন্নতি হতে চলেছে। প্রকৃতির অনুকূলতা। আপনি হয়তো শিব মন্দিরে যাচ্ছেন বা শিবের নাম স্মরণ করছেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে বৃষ্টি নামা বা ঠান্ডা বাতাস বয়ে যাওয়া মহাদেবের উপস্থিতির জানান দেয়। অনেক সময় মন্দিরে পুজো দেওয়ার সময় হঠাৎ শিবলিঙ্গ থেকে ফুল বা বেলপাতা নিচে পড়ে যাওয়া অত্যন্ত দুর্লভ ও শুভ সংকেত বলে গণ্য করা হয়। পশুপতির সংকেত। মহাদেব যেহেতু পশুপতি, তাই প্রাণীকুলের মাধ্যমেও তিনি আশীর্বাদ পাঠান। আপনার দরজায় হঠাৎ সাদা গরুর আগমন বা শিব পূজার সময় কোনো সাপের দর্শন পাওয়া অত্যন্ত ইতিবাচক। এমনকি কোনো বানর বা পাখির অস্বাভাবিক শান্ত আচরণও শিবের কৃপার লক্ষণ হতে পারে। ওমকার ও ঘণ্টার ধ্বনি। নির্জন স্থানে বসে থাকাকালীন বা ধ্যানস্থ অবস্থায় যদি হঠাৎ কানে মন্দিরের ঘণ্টার শব্দ বা ওং ধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন মহাদেব আপনার খুব কাছেই আছেন। এটি আপনার সূক্ষ্ম শরীরের পবিত্রতার লক্ষণ। মানসিক ও আর্থিক বাধা মুক্তি। যখন দেখবেন দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হচ্ছে এবং চরম বিপদেও কেউ না কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে, জানবেন এটি স্বয়ং ভোলানাথের কৃপা। তিনি তার ভক্তের পথ নিষ্কণ্টক করে দেন। বন্ধুরা, মহাদেবের দেওয়া এই শুভ সংকেতগুলো পাওয়ার পর ভক্তের কর্তব্য হলো আরও বেশি বিনয়ী হওয়া। সংকেত পাওয়ার অর্থ এই নয় যে সাধনা শেষ হয়ে গেছে, বরং এর অর্থ হলো মহাদেব আপনাকে তার আরও কাছে টেনে নিচ্ছেন। ভোলানাথ খুশি হলে মানুষের জীবনে রাগ, লোভ এবং মোহ কমে আসে। অন্তরে এক পরম তৃপ্তি বিরাজ করে। এই সংকেতগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল ব্রহ্মাণ্ডে একা নই। এক মহাশক্তি আমাদের প্রতিনিয়ত রক্ষা করছেন। তাই ভোলানাথের কৃপা অনুভব করলে তা গোপনে নিজের অন্তরে লালন করতে হয় এবং নিঃস্বার্থভাবে আর্তের সেবা করতে হয়, কারণ শিবই জীবের মধ্যে বিরাজমান। ভোলানাথের এই শুভ সংকেতগুলো আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাক, এই প্রার্থনা করি। আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছে, তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তিভরে লিখুন ওং নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।